নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। আপনারা জানেন 22শে জুন যে রাজ্যে বাজেট অধিবেশন ছিল, এই 22 তারিখ অঙ্গনওয়াড়ি, আশা, পার্শ্ব শিক্ষক, অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি একটা করেছে সরকার। কারো 5,000 টাকা বাড়িয়েছে, কারো 3,000 টাকা বাড়িয়েছে, কারো 2,000 টাকা বাড়িয়েছে, কারোর 1,000 টাকা বাড়িয়েছে। আবার কিন্তু বাকিদের কি হবে, কজনের এখনও কোন পদগুলো বাকি রয়ে গেল, ঠিক আছে, সেইগুলো একটু দেখার বিষয়। আপনাদের চাকরিটা থাকবে তো? কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, প্রথমে দেখে নেব বাজেটে কাদের কাদের বেতন বৃদ্ধি হয়েছে। দেখুন, আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, 5,000 টাকা আপনাদের বেড়েছে। আইসিডিএস কর্মী 5,000 টাকা বেড়েছে। পার্শ্ব শিক্ষক যারা আছে 5,000 টাকা বেড়েছে। সিভিক পুলিশ যারা আছে 2,000 টাকা বেড়েছে। এবং ভিলেজ পুলিশ যারা আছে 2,000 টাকা বেড়েছে। গ্রিন পুলিশ যারা আছে 2,000 টাকা বেড়েছে। মিড ডে মিল কর্মীদের 1,000 টাকা করে বেড়েছে। এই হচ্ছে ব্যাপার। আর পানিবিন্দু পানিমিত্র এদের 2,000 টাকা করে বেড়েছে। ঠিক আছে, এই হচ্ছে বাজেটে বেতন বৃদ্ধি হয়েছে। বাকিদের বেতন বৃদ্ধি হয়নি। ঠিক আছে, এখনও অনেক চুক্তিভিত্তিক কর্মী আছে, তাদের বেতন বৃদ্ধি হয়নি। এবং তারা এনএইচএম স্টাফ যারা আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি, তারা বঞ্চনার শিকার। আইসিটি কম্পিউটার টিচার তাদের হয়নি। ঠিক আছে, ভিআরপিদের হয়েছে, ভিআরপিদের 100 টাকা করে মজুরি বৃদ্ধি হয়েছে। বাকিদের কি হবে? বাকিদের তো বেতন বৃদ্ধি হলো না। তাদের কি হবে? এসিডেলের যারা বিদ্যুৎ দপ্তরে কর্মী আছে, চুক্তিভিত্তিক কর্মী, তাদের বেতন বৃদ্ধি যেমন হয়নি। এবং বিভিন্ন দপ্তরের যে কর্মী আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। ঠিক আছে, এবার তারা কি করবে? যেমন গ্রুপ ডির কিছু বেতন বৃদ্ধি হয়নি, বিএসকেদের বেতন বৃদ্ধি হয়নি, অনেক যারা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে তাদের বেতন বৃদ্ধি হয়নি, বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের বেতন বৃদ্ধি হয়নি। তাদের কি বেতন বৃদ্ধি হবে না? এটাই হচ্ছে সবথেকে বিষয়। এবং আর কিছু কিছু চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছে, এই যে সিভিক পুলিশ যারা আছে, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এদের 2,000 টাকা কেন, বাকিদের 5,000 টাকা করলো, এদের 2,000 টাকা কেন করলো? এরা ভুয়ো নিয়োগপত্র হয়েছে, অনেক জল মেশানো আছে, তাই জন্যই এদের 2,000 টাকা মাত্র বাড়িয়েছে। সব ঝাড়াই বাছাই করবে, সিভিক পুলিশদের ঝাড়াই বাছাই হবে। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। আপনাদের চাকরিটা থাকবে তো? ভুয়ো নিয়োগপত্র কি হয়েছে, কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছে এক এক করে। দেখুন, অঙ্গনওয়াড়ি আশাকর্মী, পার্শ্ব শিক্ষকদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হয়েছে। গ্রিন পুলিশ, হোমগার্ডদের বেতন বৃদ্ধি হয়েছে। এবং আর একটা জিনিস বলে রাখি, কাদের কাদের বেতন বৃদ্ধি হয়েছে, যেটা হচ্ছে পানিবিন্দু পানিমিত্র, এদের বেতন বৃদ্ধি হয়েছে। যাদের বেতন বৃদ্ধি হলো না তাদের কি করবে? তাদের দেখুন, তাদেরকে আন্দোলনে নামতে হবে। ঠিক আছে, সাংবিধানিক মেনে আন্দোলন করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে হবে। অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা আপনারা দেখবেন, পার্শ্ব শিক্ষক যারা আছে, তারা তীব্র আন্দোলনের মধ্য দিয়ে আজকে তাদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। আপনাদের দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়নি, তাই আপনাদের বেতন বৃদ্ধি হলো না। এটাই হচ্ছে মূল বক্তব্য। আপনাদের দাবিগুলো পৌঁছাতে হবে মুখ্যমন্ত্রীর কাছে। রাস্তায় নেমে মাঠে ঘাটে সুস্থভাবে ডেপুটেশন দিতে হবে, দপ্তরে গিয়ে আপনাদের দাবিগুলো জানাতে হবে। এরকম করেই বেতন বৃদ্ধি, আপনাদের বেতন বৃদ্ধি দাবি আদায় করতে হবে। এখন তো বাজেট শেষ হলো,
পরবর্তী আবার 8-9 মাস পর একটা বাজেট যে হবে, সেই বাজেটে আপনাদের দাবিগুলো আমাদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেলে আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আপনাদের মতামত সিভিকদের যোগ্যতা যাচাই 90 দিনে। ঠিক আছে, 1,24,000 সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নির্দেশিকা জারি করলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। তাদের যোগ্যতা যাচাই করা হবে 90 দিনের মধ্যে। সিভিকদের নিয়োগ বা বদলিতে রাজনৈতিক সুপারিশ ছিল কি না, ধর্ম দেখে নিয়োগ বা বদলি হয়েছে কি না, সেদিকে দেয়া হচ্ছে নজর। সিভিকদের গত 2 বছরের কাজের রেকর্ড খতিয়ে দেখা হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হবে। আর কি আপডেট উঠে আসছে আমাদের সামনে এক এক করে রাখছি। এই প্রতিবেদনে বলছে, ডিউটিতে না এসেও ভাতা তুলেছেন সিভিক ভলেন্টিয়ারদের একাংশ, তথ্য পাচ্ছে পুলিশ। তাদের চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে, নবান্ন সূত্রের খবর। ঠিক আছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা দুঃসংবাদ। আপনাদের 2,000 টাকা যে বেতন বৃদ্ধি হয়েছে, দ্বারা ভুয়ো নিয়োগপত্র হয়েছে, যাচাই বাছাই করবে। যদি ডিউটিতে না এসেও ভাতা তুলে থাকেন, চাকরিতে বরখাস্তও করতে পারে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।